যাও ভোলা, আর দেরি করো না, না হলে বকুলের কষ্ট আরো বাড়বে। ভোলা দাদা, তুমি এখানে? এই ফুল? এ ফুল সম্মোহন ফুল, তোকে মেরে ফেলতো। ও, বন্ধু এখানে আছে। এখন চলো এখান থেকে। বাঁচাও! ভোলা, বকুল, তোরা কোথায়? আমাকে বাঁচা! ওই তো নন্দীর গলা, কিন্তু ও কোথায়? ভোলা, নন্দী আছে ওই গাছের ভেতর। তোমাকে এবার ওই মাংস খেকো গাছের ভেতর থেকে নন্দীকে উদ্ধার করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। শক্তি বাড়াও ভোলা, তুমিই পারবে। তুই এসেছিস ভোলা? উফ বাবা, খুব ফাঁসা ফেসে গেছিলাম। এত দেরি করলি কেন? কখন থেকে ডাকছি। নন্দী দাদা, তোমার মতো আমরাও যে বিপদের মধ্যেই ছিলাম গো। বন্ধু এসে ভোলা দাদাকে বিপদ মুক্ত করলো, তারপর ভোলা দাদা একে একে আমাদেরকে বাঁচালো। বন্ধু, তুমি এখানে? কিন্তু কোনো কিন্তু নয়, আগে এখান থেকে চলো, আমাদের হাতে সময় নেই। ওই হলো ব্রহ্মকমললতা গাছ, ওই গাছের পাতাই তোমাদের নিয়ে যেতে হবে। এবার তোমরা যাও রাজমহলে, মনে রেখো সূর্য ডোবার আগে তোমাদের ওখানে যেতে হবে। কি ভেবেছিস তোরা? আমার জাদু জাল ছিঁড়ে তোরা এত সহজে বেরিয়ে যাবি? না, তা হওয়ার নয়। আমার এই বন থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি, তোরাও পারবি না। দেখো কালাচি, আমাদের রানীমায়ের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তোমার এই জঙ্গলে এই পাতা নিতে আসতে হয়েছে। আমাদের যেতে দাও। বললাম তো না, আগে তোরা এখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফের, তবে না রাজমাতার প্রাণ বাঁচাবি। না! এ তুই কি করলি? আমার জাদুদণ্ড! তোমার সব শক্তি তো এতেই ছিল। এবার না রইল তোমার শক্তি, আর না থাকবে তুমি। এই বনের জন্তু জানোয়ারেরাই তোমাকে ছিঁড়ে খাবে এবার। আয় সকলে। এবার চল, আমাদের যেতে হবে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।